তিনি পরবর্তী 1 ঘন্টা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির এই বিষয়ে অত্যন্ত দলিল সমৃদ্ধ আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام والمدح والفرح والتعزير والتوقير والتسبيح لسيد الأنبياء والمرسلين رسول رب العالمين حبيب الله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا رسولنا سيد المرسلين وعلى أهل بيته محيي سنته شيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا النبي الأمي وآله وسلم मुअज़्ज़ज़ हाज़िरीन व नाज़िरीन व सामिईन আপনারা শুনেছেন নিয়ামতপূর্ণ বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই অনন্তকালব্যাপী জারিকৃত মোবারক মাহফিল ওনার মধ্যে পর্যায়ে আমার আলোচনার বিষয় যিনি আখিরি নবী সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রহমাতুল লিল আলামিন শাহিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তলা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবশ্যই 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 হাজির নাজির। অসংখ্য দলিল আদিল্লা দ্বারা বিষয়টি প্রমাণিত। হাজির নাজির বিষয়ে মূল বক্তব্য হলো যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র ইলম ও কুদরত মুবারক দ্বারা সিফাতিভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাতিগতভাবে নয় সিফাতিভাবে ইলম এবং কুদরত মুবারক দ্বারা সর্বত্র হাজির ও নাজির। আর সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহ পাক ওনার প্রদত্ত ক্ষমতা দ্বারা জাত হিসাবেও হাজির নাজির এবং সিফাতিভাবেও হাজির নাজির। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি মোবারক ওনার শুরু থেকেই সর্বকালের সর্বযুগের সর্ব অবস্থায় সর্বকালের সর্বযুগের সর্ব অবস্থায় হাজির নাজির ছিলেন, আছেন এবং থাকবেন। সুতরাং পূর্ববর্তী জামানার সমস্ত কিছু তিনি দেখেছেন, পরবর্তী জামানায় সমস্ত কিছু তিনি দেখতেছেন এবং দেখতে থাকবেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খলিক মালিক মহান রব্বুল আলামিন ওনার অনুরূপ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান এই আয়াত শরীফ ওনার পরিপূর্ণ মেজদাক এক এক সময় এক এক শান মুবারক প্রকাশ করেন। কোন কোন সময় কারো কারো সামনে হাজির বা জাহিরি শান মুবারক প্রকাশ করেন, আবার কখনো সেই হাজির বা জাহিরি শান মুবারক প্রকাশ কারো কারো সামনে করেন না।
সে অবস্থায় হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির হওয়া বা থাকা সত্ত্বেও, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই অবস্থায় হাজির নাজির হওয়া বা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ ওনাকে দেখতে পায় না। আর অলি আল্লাহগণ ওনারাও মহান আল্লাহ পাক ওনার এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের প্রদত্ত সমস্ত নেয়ামতে ধন্য হয়ে অলি আল্লাহগণ ওনারাও হাজির নাজির হতে পারেন, হয়ে থাকেন, যা প্রত্যেকটি কথাই সুস্পষ্ট কেতেই দলিল দ্বারা প্রমাণিত। আমরা সংক্ষিপ্ত আকারে পরবর্তীতে আলোচনা করব। এখানে একটি বিষয় অনেকে বলে থাকে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির হতে পারেন, হয়ে থাকেন। অনেকে এরূপ বলে থাকে যে তিনি হাজির নাজির হতে পারেন, হয়ে থাকেন। মূলত একথা শুদ্ধ নয়, বরং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সৃষ্টি মোবারক ওনার শুরু থেকেই হাজির নাজির হয়েই আছেন। সাধারণ মানুষের সামনে একটি অযোগ্যতার পর্দা থাকার কারণে সাধারণ মানুষ ওনাকে দেখতে পায় না। আর যে সকল সুমহান ব্যক্তিত্ব ওনাদের সামনে সেই পর্দাটি নেই, পর্দাটি উঠে গেছে, ওনারা সে যোগ্যতা অনুযায়ী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে থাকেন। যদি কারো সম্পর্কে বলা হয় যে তিনি হাজির নাজির, এই কথাটির শরঈ বা পারিভাষিক অর্থ হলো তিনি পূত পবিত্র, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সুমহান ব্যক্তিত্ব। তিনি পূত পবিত্র, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন সুমহান ব্যক্তিত্ব, যিনি এক জায়গায় অবস্থান করে সারা পৃথিবী হাতের তালু দেখার মতো স্পষ্টই দেখতে পান। দ্বিতীয় নাম্বার, একই জায়গায় অবস্থান করে সমগ্র জগতে তিনি প্রভাব বিস্তার করতে পারেন। তৃতীয় নাম্বার, নিকট এবং দূরের আওয়াজ তিনি শুনতে পান। চতুর্থ নাম্বার, ওনার স্মরণকারীকে তিনি গায়েবী মদত দ্বারা সাহায্য করেন, সাহায্যের দ্বারা ওনাকে ধন্য করেন। পঞ্চম নাম্বার, এক মুহূর্তে সারা পৃথিবী তিনি পরিভ্রমণ করে আসতে পারেন, করে আসেন। ষষ্ঠ নাম্বার, একই সময় অসংখ্য জায়গায়, একই সময় এক জায়গায়, দুই জায়গায়, 10 জায়গায়, 20 জায়গায়, হাজার লক্ষ কোটি জায়গায় তিনি দৃশ্যমান হয়ে থাকেন। এখন এই বিষয়গুলি রুহানিভাবেও হতে পারে এবং জিসমে মেসালি সহকারেও হতে পারে, অথবা ওনার অবস্থান মোবারক, অথবা রওজা শরীফ, অথবা মাজার শরীফ, ওনার মধ্যে বিদ্যমান শরীর মোবারক, জিসিম মোবারক, ওনার সশরীরেও সেটা সংগঠিত হতে পারে। এই সংক্ষিপ্ত কথা হলো হাজির নাজির বিষয়ের মূল বক্তব্য, যে বিষয়গুলির প্রত্যেকটি কালামুল্লাহ শরীফ ওনার অসংখ্য আয়াত শরীফ দ্বারা, অসংখ্য বিশুদ্ধ হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। সময় অনুযায়ী আমরা সংক্ষিপ্ত আকারে যতটুকু সম্ভব আলোচনা করব। পবিত্র সূরা তওবা শরীফ ওনার 105 নং আয়াত শরীফে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, অকলি ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ইলা আখির। এই আয়াত শরীফ ওনার মধ্যে যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, অকলি ইমালু, আকুল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, দুনিয়ার মানুষকে বলে দিন, জিন ইনসানকে বলে দিন, মাখলুকাতকে বলে দিন, কায়নাতবাসীকে বলে দিন, হে কায়নাতবাসী, এর মালু, তোমরা আমল করো। কি হবে? ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এখানে সূক্ষ্ম ফিকিরের বিষয়।
ফা অতঃপর, সাইয়ারা ইয়ারা শব্দের আগে সিন এসেছে ফেলে মুদারে। সাধারণভাবে কাওয়ায়েদের নিয়ম অনুযায়ী ভবিষ্যতের অর্থ দেয় দেখবেন। তাহলে এরপরে শব্দ আল্লাহ, আল্লাহ পাক। তোমরা আমল করতে থাকো, আল্লাহ পাক তোমাদের আমল দেখবেন। তার মানে আল্লাহ পাক এখন দেখেন না? আমরা যে মাহফিলে বসে আছি আল্লাহ পাক দেখতেছেন না? তাহলে ইয়ারা শব্দের আগে সিন এসেছে ফেলে মোদারে। এই সিন আসার কারণে পরবর্তীতে আল্লাহ শব্দ থাকার কারণে পরবর্তী এই ভবিষ্যৎ অর্থটা এখানে প্রযোজ্য নয়। আল্লাহ পাক এখন ভবিষ্যতেও যেমন দেখবেন, এখনো দেখতেছেন, অতীতেও দেখেছেন। সাইয়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলসমূহ দেখেছেন, দেখতেছেন, দেখবেন। ওয়া রাসূলুহু, একই ফেল, ওয়া রাসূলুহু আর সাইয়ারা রাসূলুহু আমালাকুম। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তোমাদের আমলসমূহ দেখেছেন, দেখতেছেন, দেখবেন। ওয়াল মুমিনুন, এবং ওনারা যাকে যোগ্যতা দান করেছেন উনিও দেখেছেন, দেখতেছেন, দেখবেন। এই সাইয়ারা এর আগে সিন এসেছে, ইয়ারা শব্দের আগে সিন এসেছে, পরবর্তী আল্লাহ শব্দ থাকার কারণে ভবিষ্যতের অর্থ নয়, বরং অতীত, বর্তমান, ভবিষ্যৎ পুরোটা একই সমান অর্থ হবে। দেখেছেন, দেখতেছেন, দেখবেন, যার প্রত্যেকটি অসংখ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত। আয়াত শরীফ ওনার তাফসিরে ইমাম জালাল উদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্বাউল আজকিয়া বিহায়াতিল আম্বিয়া এই কিতাবের 7ম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আল হাওয়ি লিল ফতোয়া লিস সুয়ুতি। এই কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ফতোয়া আল কুবরা আল ফিকহিয়া, ইবনে হাজার হায়সামি রহমাতুল্লাহ ওনার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? আন নাজরু ফি আমালে উম্মতিহি ওয়াল ইস্তিগফারি লাহুম মিনাস সাইয়্যাত ওয়াদ দুআয়ে বিকাশফিল বালায়ে আনহুম ওয়াত তারাদ্দুদে ফি আকতারিল আরদে লিহুলুলিল বারাকাতি ফিহা ওয়া হুদুরি জানাজাতে মান মাতা মিন সালিহি উম্মতিহি فإن هذه الأمور من جملة إشغاله في البرزخ كما وردت بذلك الأحاديث والآثار। উম্মতের বিবিধ কর্মকাণ্ডের প্রতি দৃষ্টি রাখা, উম্মতের যাবতীয় কার্যাবলীর প্রতি দৃষ্টি রাখা, উম্মতের গুনাহ খাতার জন্য ক্ষমা করে দেওয়া, ক্ষমা প্রার্থনা করা, উম্মতদেরকে বালা মুসিবত থেকে রক্ষা করা, রক্ষার জন্য উম্মতের জন্য দোয়া করা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরো অপর প্রান্তে আসা যাওয়া করা, তাদেরকে বরকত দান করা, এবং নিজ উম্মতের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জানাজায় অংশগ্রহণ করা, এই সবগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শখ মুবারক, ওনার কাজ। আয়াত শরীফ তাফসিরে স্পষ্ট যে ও সব কিছু তিনি দেখেছেন, দেখতেছেন, দেখবেন। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজির নাজির অনেক অসংখ্য গণিত দলিল আদিল্লাহ। ওনার এক বিশেষ শান মোবারক, মিন খলফিহি ইয়ারা কামা ইয়ারা আমাম। কবি বলেছেন, আরবি কবি বলেছেন মিন খলফিহি ইয়ারা কামা ইয়ারা আমাম, যে তিনি সামনে যেমন দেখেন পিছনের সমান দেখেন। আপনারা যারা আমরা এখানে বসা আছি, আপনি কি আপনার পিছনে কি দেখতে পাচ্ছেন? পিছনে না তাকানো পর্যন্ত। কিন্তু হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শান মোবারক এসেছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফে আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা উকিমাতিস সালাত ফা আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিওয়াজহিহি ফাকালা আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু ফাইন্নী আরাকুম মিন ওয়ারা'i যহরি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়ার সময় হয়ে গেল, ইকামত হয়ে গেল, তিনি তাশরিফ মুবারক আনলেন আমাদের সামনে। তিনি জাহির শান মুবারক প্রকাশ করলেন, উপস্থিত মুবারক হলেন। এরপরে বললেন আপনারা আপনাদের কাতার সোজা করুন। ফাইন্নী আরাকুম, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, মি ওয়ারা'i যহরি, সামনে তো দেখতে পাচ্ছি, পিছনে যারা আছেন আমি তাদেরকেও দেখতে পাচ্ছি। উনি
কেবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে মুসল্লিদের কাতার সোজা হলো কিনা উনি বলতে ফাইন্না আরাকুম ওয়ারা'i যাহরি, আমার পিছন দিক সামনে আমি সামনে পিছনে সমানভাবে দেখতে পাই। এটা ওনার জাহিরি এক বিশেষ শান মোবারক। হাবিবুল্লাহ নূরে মুজাসসাম, তিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত কায়নাতের জন্য রহমত। ওনার শান মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তিনি নূরে মুজাসসাম, তিনি রহমাতুল লিল আলামিন। সাধারণভাবে নূর মোবারক, রহমত মোবারক, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো রাস্তা, কোনো পথ, কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো সিস্টেমের প্রয়োজন হয় না। যেমন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ওলি আল্লাহদের কাছে গেলে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, সেখানে ওনার সামনে গেলে তো বেশি পাওয়া যাবে আরো, কিন্তু ওলি আল্লাহগণ ওনাদের নিকটবর্তী হলেই, কাছাকাছি গেলেই সেই রহমত যে গুনাহগার বান্দারা তাদের প্রতিও বর্ষিত হয়। ঠিক রহমত মোবারক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কোনো রাস্তা, কোনো মাধ্যম, কোনো পথ, কোনো সিস্টেমের প্রয়োজন হয় না। যেমন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে ওনার আব্বাজান আলাইহিস সালাম ওনার সে কপাল মোবারকে ছিলেন, ওনার আম্মাজান ওনার খেদমত মোবারকে তাশরিফ নিয়েছেন। আম্মাজান ওনার খেদমত মোবারকে তাশরিফ নেওয়ার পর উম্মু রাসূলিন আলাইহিস সালাম তিনি বলেছেন যে আমার কোনো আলামত জাহির হয়নি। তিনি সাধারণভাবে অন্য মা যেভাবে আলামত জাহির হন, টের পান, ওনার সেই শান মোবারক হয়নি, কারণ উনি তো নূর মোবারক ধারণ করেছেন, নূর মোবারক ওনার ভিতরে তাশরিফ মোবারক দিয়েছেন, সেখানে আলাদা কোনো জায়গার প্রয়োজন নেই। উনি কুদরতিভাবে অবস্থান মোবারক করেছেন। আল্লাহ পাক ওনার কুদরত মোবারকের মধ্যে কুদরতিভাবে জাবিহুল্লাহ সাল্লাল্লাহু কপাল মোবারকে কুদরতিভাবে আম্মা জানার খেদমত মোবারকে ছিলেন। সাধারণভাবে মেসাল স্বরূপ উমদাতুন নুকুল ফি কাইফিয়াতি বিলাদাতি রাসূল, জৌনপুরি সিলসিলার এক বুজুর্গ ওলি আল্লাহ, ওনাকে আব্দুল্লাহ আল জৌনপুরি রহমাতুল্লাহর নাম, জৌনপুরি সিলসিলার লোকেরা ওনাকে মুজাদ্দিদ বলে থাকেন। উনি লিখেছেন উমদাতুন নুকুল ফি কাইফিয়াতি বিলাদাতি রাসূল, এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে এলাম, আপনারা জেনে রাখুন, অনেকগুলো বর্ণনা সংক্ষিপ্ত আকারে, যেটা যে কুল্লু মাউলুদিন গায়রুল আম্বিয়া ইউলাদু মিনাল ফারজ, প্রত্যেক আদম সন্তান নবী রাসূল আলাইহিস সালামগণ ব্যতীত প্রত্যেকে ওনাদের স্বাভাবিক স্থান দিয়ে ওনারা জমিনে তাশরিফ এনেছে। প্রত্যেক সন্তান স্বাভাবিক স্থান দিয়ে, স্বাভাবিক একই নিয়মে সবাই আমরা জমিনে তাশরিফ এনেছি। গায়রুল আম্বিয়া, নবী রাসূল আলাইহিস সালাম ব্যতীত, কুল্লুল আম্বিয়া গায়রু নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ব্যতীত, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তিনি ব্যতীত অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাম মাউলুদুনা মিন নুকবাতিন বাইনাল ফারজি ওয়াস সুররা, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনারা ওনাদের প্রত্যেকের আম্মাজান ওনাদের নাবি মুবারক আর স্বাভাবিক স্তরের মাঝখান দিয়ে জমিনে তাশরিফ মুবারক এনেছেন। অন্যান্য নবী রাসূলগণও সাধারণ মানুষের মতো নন, ওনারা নাবি মুবারক আর স্বাভাবিক স্তরের মাঝখান দিয়ে জমিনে তাশরিফ মুবারক এনেছেন। ওয়া আম্মা নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি অন্যান্য নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের থেকে আলাদা। কি রকম? মাউলুদুম মিনাল খাসিয়াতিল ইসরা তাহাতা দুলু, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার আম্মাজানের এই বাম পাজরের হাড্ডি মোবারক নিচ নরম জায়গা থেকে কোনো কাটার দরকার হয়নি, সেরার দরকার হয়নি, সিজারের প্রয়োজন হয়নি, নূর আকারের ভিতরে ছিলেন। এই জায়গা দিয়ে নূর মুবারক আকারে জমিনে প্রকাশ হয়ে তিনি সূরত মুবারক ধারণ করেছেন। এই সূরতের মাখলুক আমরা আশরাফুল মাখলুকাত। নূর মুবারক ভিতরে ছিলেন, জাহির হয়েছেন। আলাদা কোনো সিস্টেম, কোনো পথ, কোনো রাস্তা ইত্যাদির প্রয়োজন ছিল না, প্রয়োজন হয়নি। এই বিষয়টার জাহিরি দলিল দেখেন, মুসলিম শরীফ মিশকাত শরীফ হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না কুউদান হাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'ানা, হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, হযরত ফারুক আযম আলাইহিস সালাম ফি নাফারেন, যে আমরা একবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরবার শরীফে উপস্থিত ছিলাম। অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমাদের সাথে সিদ্দিক আকবর আলাইহিস সালাম ছিলেন, ফারুক আযম আলাইহিস সালাম ছিলেন, বিশেষ বিশেষ অনেকে আমরা সাহাবায়ে কেরামগণ ছিলাম। উনি বলতেছেন, যখন আমরা ছিলাম, ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনি আযহারিনা, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। ফাআবতা আলাইনা, আমাদের থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন। খাশিনা আইয়াত্তা আদুনানা,
যখন তিনি অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন, হঠাৎ করে উদাও হয়ে গেলেন, ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না, আমরা ভয় পেয়ে গেলাম, না জানে কাফেররা ওনার সাথে বেয়াদবি করে কিনা, শহীদ করে ফেলে গেলেন ইত্যাদি আমরা চিন্তা করেছিলাম। ফাকুম না, আমরা দাঁড়িয়ে গেলাম, দৌড়াদৌড়ি শুরু করলাম, খোঁজাখুঁজি শুরু করলাম। আউয়ালুমান ফাজিয়া, ফাকুম তা আউয়ালুমান ফাজিয়া, আমি প্রথম দৌড় দিলাম, বের হলাম ওনাকে খোঁজার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাখারাস্তু আবতাগি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে খোঁজার জন্য আমি দৌড়াদৌড়ি করতে 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 আতাইতু হায়াতাল লিল আনসার লি বনি নাজ্জার, বনি নাজ্জার গোত্রের বিশাল বড় দেয়ালে ঘেরা একটা এলাকা, বনি নাজ্জার গোত্রের বিশাল বড় দেয়ালে ঘেরা একটা এলাকা, সেখানে আমি গেলাম। ফাদুরতু বিহি, আমি সেই দেয়াল ঘেরা বিশাল এলাকার চতুর্দিকে ঘুরলাম। হাল আজিদ লাহু বাবান, কোনো দরজা পাই কিনা, কোনো জানালা পাই কিনা, কোনো ছিদ্র পাই কিনা, সেই দেয়ালের চতুর্দিকে আমি ঘুরলাম। ফালাম আজিদ, কোনো দরজা জানালা ছিদ্র পথ রাস্তা কিছু পেলাম না। অনেক বড় উঁচু দেয়াল, সাধারণ মানুষ লাফ দিয়ে যাওয়া সেখানে সম্ভব নয়, অনেক বড় উঁচু দেয়াল, এই দেয়ালে ঘেরা বিশাল এলাকা। আমি ঘুরতে ঘুরতে যখন কোথাও পেলাম না, ওই দেয়ালের চতুর্দিকে ঘুরলাম, ঘুরতে লাগলাম। এরপরে অনেক বড় হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি ঘুরতে ঘুরতে দেখলাম নিচের দিকে একটা ছিদ্র আছে, সেখান দিয়ে পানি বেরোচ্ছে, ছোট্ট একটা গর্ত। উনি বলতেছেন যে আমি ফাহতাফাস্তু কামা ইয়াহতাফিযু সালাবু, শ্রীগল যেমন নিজেকে সংকুচিত করে গর্তের মধ্যে প্রবেশ করে, সেখানে যেহেতু দরজা জানালা নাই, আমার মন বলতেছে এর ভিতরে হয়তো হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারেন। সেজন্য আমি শিয়ালের মতো নিজেকে সংকুচিত করে ওই ছোট্ট ছিদ্র দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পেলাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত রয়েছেন। দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, রাস্তা নাই, পথ নাই, অনেক বড় উঁচু দেয়াল, সাধারণ মানুষ সেখানে লাফ দিয়ে যেতে পারবে না। উনি সেখানে কি করে গেলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাধারণ মানুষ যদি যেতে পারতো উনিও যেতে পারতেন। সেখানে গেলেন, যাই পরবর্তী ঘটনা, সেখানে সাক্ষাতুল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায় শরীফে ওনাকে পাঠালেন অন্যদের সান্ত্বনা দেওয়ার জন্য। পরের ঘটনা গেলে বিষয় ব্যাখ্যা আরেক দিকে যাবে। এখানে যেটা আমার আলোচনার বিষয়, সেটা হলো এই যে বিশাল বড় দেয়াল, এর ভিতরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিভাবে প্রবেশ করলেন? মূলত উনি নূরে মুজাসসাম, কুল্লায়ামে নওয়াফিসান, সারা কায়নাতে তিনি হাজির নাজির আছেন। কোন কোন সময় কোন কোন জায়গায় হাজির বা জাহিরি শান মুবারক প্রকাশ করেন, তখন মানুষ ওনাকে সেখানে দেখতে পায়। উনি ওনাদের সামনে ছিলেন, আবার সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন, কুদরতি ব্যাপার। আবার সেই প্রাচীরের মধ্যে প্রবেশ করলেন, সেখানে আবার হাজির শান মুবারক প্রকাশ করলেন, আবার স্বাভাবিক নিয়মে যথাসময় চলে আসলেন। ওনার শান মুবারক এরকম। কাজী উনি সারা কায়নাতে সৃষ্টির শুরু থেকে হাজির নাজির ছিলেন, আছেন, থাকবেন। একটা বাস্তব উদাহরণ দিলে বিষয়টা বুঝে যাবে হাজির নাজির বিষয়টা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যিনি খালিক মালিক রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ শরীফ দান করেছেন, তিনি মেরাজ শরীফ গিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা আখির। এই মেরাজ শরীফে যখন গেলেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামান্য কয়েক সেকেন্ড উনি এসে দেখলেন কি, দরজা মোবারক নড়তেছেন, অজুর পানি মোবারক গড়িয়ে যাচ্ছেন, বিছানা মোবারক এখনো গরম। সামান্য কয়েক সেকেন্ড এর মধ্যে তিনি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে কাবা শরীফ গেলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ গেলেন, সেখানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, ইমামতি করলেন। এরপরে সমস্ত কিছু সব কিছু দেখে তিনি চলে আসলেন। মুসলিম শরীফে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, উতিতু বিল বুরাক, আমাকে বোরাকে করে নিয়ে যাওয়া হলো। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফারাকাতুহু হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, বোরাকে চড়ে আমাকে বাইতুল মুকাদ্দাস শরীফে নিয়ে যাওয়া হলো। ক্বালা ফারাবাতুহু বিল হালাকাতিল্লাতী রাবাতাহা বিহিল আম্বিয়া, সেখানে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস শরীফে অবস্থান করছেন। সুম্মা দাখালতুল মসজিদা ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, আমি বাইতুল মুকাদ্দাস শরীফে প্রবেশ করলাম, সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে নিয়ে আমি ইমামতি করে 2 রাকাত নামাজ আদায় করলাম। এই বাইতুল মুকাদ্দাস শরীফে ঘটনা সংঘটিত হলো। এরপরে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে তিনি বোরাকে চড়ে আবার রওনা হলেন। কোথায়? আসরা, আল্লাহ পাক ওনার দিদার মুবারক, সাক্ষাৎ মুবারক,
মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে নিয়ে জিবরিল আলাইহিস সালাম বোরাকে চড়ে রওনা হলেন, যাতে ফাইজা ফিহা হাত্তা আতাইতুল সামাই দুনিয়া, প্রথম আসমানে আমি গেলাম। ফাইজা ফিহা আবুল বাশার হযরত সফিউল্লাহ আলাইহিস সালাম, সেখানে গিয়ে সফিউল্লাহ আলাইহিস সালামকে দেখলাম। সুম্মা সায়দা বি ইলা সামাই সানিয়া, দ্বিতীয় আসমানে গেলাম। ফিহা হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, সেখানে ইয়াহইয়া আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে দেখলাম। সুম্মা সায়দা বি ইলা সামাই সালিসা, তৃতীয় আসমানে গেলাম, সেখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। চতুর্থ আসমানে গেলাম, সেখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে দেখলাম। পঞ্চম আসমানে গেলাম, সেখানে গিয়ে হযরত হারুন আলাইহিস সালামকে দেখলাম। ষষ্ঠ আসমানে গেলাম, সেখানে গিয়ে হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামকে দেখলাম। সপ্তম আসমানে গেলাম, সেখানে গিয়ে হযরত খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনাকে দেখলাম। ফিকিরের বিষয়। এই মাত্র বাইতুল মুকাদ্দাস শরীফে উনি ছিলেন ইমাম, ওনারা ছিলেন মুক্তাদি। উনি বোরাকে চড়ে জিবরিল আলাইহিস সালাম ওনাকে নিয়ে রওনা দিয়েছেন আসমানে। প্রথম আসমানে গিয়ে দেখলেন সফিউল্লাহ আলাইহিস সালাম ওনাকে। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমানে 7 জন নবী রাসূল আলাইহিস সালাম ওনাদেরকে দেখলেন। তাহলে ওনার নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের যে গতি, এই মাত্র বাইতুল মুকাদ্দাস শরীফ ওনারা ছিলেন মুক্তাদি। আবার বোরাক কত দ্রুত চড়ে, উনি যে বোরাকে যাচ্ছেন, বোরাকের কত দ্রুত গতি বোরাকের হাদিসে উল্লেখ করা হয়েছে। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, বোরাক এত দ্রুত চলেন যে বোরাকের চোখের দৃষ্টি যত দূর যায় সেখানে গিয়ে বোরাকের এক কদম পড়ে। চোখের দৃষ্টি যত দূর যায় সেখানে গিয়ে এক কদম পড়ে। এভাবে দ্রুত চলে প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখেন সেখানে সফিউল্লাহ আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, 7 আসমানে 8 জন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সাথে সাক্ষাৎ মুবারক করলেন। তাহলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গতি কত দ্রুত। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, ওনার শান তাহলে কত হবে। এই মাত্র ওনারা মুক্তাদি হলেন। আবার 7 আসমানে 8 জন গিয়ে হাজির হয়ে গেলেন, সেখানে অবস্থান করলেন। আবার এরপর আল্লাহ পাক ওনার দিদার মোবারকে গেলেন, সাক্ষাৎ মোবারকে গেলেন। সাক্ষাৎ মোবারক শেষ করে আসতেছিলেন, কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে সাক্ষাৎ। কয় রাকাত নামাজ? 50 ওয়াক্ত। যান আবার গিয়ে অনুরোধ করেন, কোবাই আনেন। একবার করে যেতে 9 বার 5 নাম 45 ওয়াক্ত কোবানো হলো। এই কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার সাথে 9 বার সাক্ষাৎ এখানে সেই আসমানে। আবার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি যখন মিরাজ শরীফ করে ফেরত আসতেছিলাম, হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার রওজা মুবারকের পাশ দিয়ে আসতেছিলাম, দেখতেছিলাম ওহুয়া ইউসাল্লি ফি কবরিহি, হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি ওনার রওজা মুবারকে দাঁড়ানো নামাজ পড়তেছেন। এই মাত্র হলেন মুক্তাদি, এই মাত্র গেলেন আসমানে, আবার এই মাত্র মুহূর্তের মধ্যে এসে ওনার রওজা মুবারকে নামাজ পড়তেছেন। তাহলে হাজির নাজির নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাজির নাজিরের বিষয়টা কত ব্যাপক, কত বিস্তৃত, যা কায়নাতবাসীর চিন্তা ফিকিরে সীমাহীন ঊর্ধ্বে। আচ্ছা, আবার মেরাজ শরীফে যখন গেলেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বোরাকের যাওয়ার পথ শেষ, জিবরিল আলাইহিস সালামের যাওয়ার পথ শেষ, বোরাকও শেষ, জিবরিল আলাইহিস সালাম ওনারও শেষ, সামনে আর যেতে পারবেন না। এক কদম গেলে জিবরিল আলাইহিস সালাম বলেন, আমার 6000 পাখা উড়ে পুরে ছাই হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর যেতে পারবো না। ঠিক আছে, জিবরিল আলাইহিস সালাম আর যেতে পারলেন না, বোরাকও যেতে পারলেন না। এরপরে আলাদাভাবে রওনা হলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এখন তো উনি একা, এতক্ষণ তো জিবরিল আলাইহিস সালাম সাথে ছিলেন, এখন একা। সিরাতে হালাবিয়া 2য় খণ্ড 129 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাইন্দা যালিকা নাদা মুনাদিন বেলুগাতে হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, কিফ ইন্না রাব্বাকা ইউসাল্লি ফাবাইনামা আনা আতাফাক্কারু ফি যালিকা, আই ফি ওজুদে হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ফি হাদাল মুহাল ওয়া ফি সালাতে রাব্বি। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন একা, এখন একা চিন্তা করতে লাগলেন, এখন কি অবস্থা, কোথায় যাব, কি করব। আল্লাহ পাক তো নাকি নিয়ে গেছেন বিশেষভাবে, উনি যাচ্ছেন একা। হঠাৎ করে উনি বলতেছেন, আমি শুনতে পেলাম, ফাইন্দা যালিকা, ওই সময় আমি শুনতে পেলাম, নাদা মুনাদিন, একজন ঘোষণা দিচ্ছেন। কি ঘোষণা দিচ্ছেন? ইন্না রাব্বাকা, আপনার রব, খালিক মালিক রব্বুল আলামিন, ইউসাল্লি, আপনার সালাত পাঠে মশগুল আছেন। কে সেই ঘোষণাকারী? বেলুগাতে আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম, আফজালুন নাস বাদাল আম্বিয়া, হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম। উনি কোথায়? সিদ্দিক আকবর আলাইহিস সালাম এই সময় কোথায়? ওনার বাড়িতে, ওনার ঘরে।
হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে নিয়ে গেলেন মক্কা শরীফ, সেখান থেকে বাইতুল মুকাদ্দাস শরীফ, নামাজ পড়ালেন, ইমামতি করলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় 7 আসমান। জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার পথ শেষ, এরপর যখন একা একা চলতেছেন সেখানে গিয়ে তিনি শুনতে পেলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া। ওনার চিরদিনের সঙ্গী সিদ্দিক আকবর সাল্লাল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার সঙ্গী, আপনার সাথী, আল্লাযীনা মাহু, সারা জীবন আল্লাহ পাক আপনাকে আপনার সোহবত মোবারক দান করেছেন। আপনি চিন্তা করতেছেন একা হয়ে গেলেন, আপনি চিন্তা করেন না, আমি সিদ্দিক আকবর আলাইহিস সালাম বলছি আপনার রব সালাত পাঠে মশগুল আছেন। তাহলে হাজির নাজির কুল ইয়ামালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। কায়নাতবাসী হাজির নাজির কি চিন্তা করবে? এখানে সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার জবান মোবারকের আওয়াজ হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পেলেন। ফিকিরের বিষয়, চিন্তার বিষয়। আবার যখন মিরাজ শরীফ করে ফেরত আসলেন, মিরাজ শরীফ করে যখন ফেরত আসলেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ শরীফ ওনার বর্ণনা করতেছেন। বুখারী শরীফ উল্লেখ করা হয়েছে, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি শুনেছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা মোবারক করেছেন, কাজ্জাবানি কুরাইশ, কুরাইশ সম্প্রদায় আমার মিরাজ শরীফে আমাকে মিথ্যা আরোপ করলো। এরা বলতে লাগলো, ফাকুনতু ফিল হিজরে, আমি হিজরে নামক স্থানে দাঁড়ালাম, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস। কুরাইশরা বলতে লাগলো যে এই চাচাতো বোনের ঘরে ছিলেন, সেখান থেকে ইত্যাদি ইত্যাদি, এত কিছু যদি হয় তাহলে উনি আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানলা, কোন জানলায় কয়টা শিক কি কি আছে বলেন তো। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ালেন। যখন উনি বলতেছেন, যখন আমি দাঁড়ালাম, খালিক মালিক রব্বা জাল্লাল্লাহু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস শরীফ আমার সামনে পেশ করে দিলেন। ফাতাফিতু উখবিরুহুম আয়াতিহি, আমি বাইতুল মুকাদ্দাস শরীফ দেখে দেখে কোন দিকে দরজা, কোন দিকে জানালা, কোন জানলায় কয়টা শিক, কোন দরজাটা কিসের, আমি সব বর্ণনা করলাম। তাহলে হাজির নাজির যিনি হবেন, ওনার যে 6টা খুসুসিয়াত মুবারক বর্ণনা করেছি, হাবিবুল্লাহ, এটা সাধারণ মানুষের শান, অল মুমিনুন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মুবারকের চেয়ে কোটি 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 উপরে। হাজির নাজির হওয়ার জন্য প্রভাব বিস্তার করার একটা বিষয় রয়েছে, প্রভাব বিস্তার। এই মজলিসে আমরা হাজির আছি, এখন আমার এক ছাত্র যদি গেট দিয়ে হেঁটে যায়, আমি যদি ছাত্রকে ইশারা করি, আমার শিক্ষক হিসেবে আমার প্রভাবে সে আমার কথা শুনবে, আমার প্রভাব তার প্রতি বিস্তার লাভ করেছে। যিনি জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন, ওনার হাজির নাজির কি চিন্তা করবে মানুষ? আচ্ছা, ওনারটা তো অনেক উপরের ব্যাপার। একদিন আজান হলো, ফজরের আজান, যিনি মুয়াজ্জিনুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যিনি আজান দেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন কারণে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক নির্দেশ অনুযায়ী সেখানে আরেকজন যখন আজান দিলেন, এখন তো অন্ধকার দূর হচ্ছে না। কেন অন্ধকার দূর হচ্ছে না? জানানো হলো যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার কারণে অন্ধকার দূরীভূত হয়ে যায়। আজকে তো উনি আজান দেননি, ওনার আজান আসে মহল্লায় পৌঁছেনি, আসে না কিতাবে বর্ণনা। কাজী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাজির নাজির তো সাধারণ বিষয়, ওনার সাধারণ যারা উম্মত, ওনার হাজির নাজির তো তুলনায় নেই। সাধারণ উম্মতের হাজির নাজির মানুষ কি চিন্তা করবে? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজির নাজির ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের যে দৃঢ় বিশ্বাস ছিল। একটা উদাহরণ, যেমন তাবুকের জিহাদ যখন সংগঠিত হলো, তাবুকের জিহাদ সংগঠিত হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনারা যে যা পারেন আপনারা তাবুকের জিহাদের জন্য দান করুন। ওনারা যে যা পারলেন দান করলেন। সিদ্দিক আকবর আলাইহিস সালাম তিনি ওনার বাড়িতে গেলেন। ফারুক আযম আলাইহিস সালাম ওনার মনের মধ্যে প্রশ্ন যে আমি এবার বেশি দান করবো, আমার অনেক টাকা পয়সা আছে, বেশি নিয়ে আসব। উনি আসলেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুম বিজাতি সুদূর, সবকিছু তিনি জানেন। উনি জিজ্ঞেস করেন, হে ফারুক আযম আলাইহিস সালাম, আপনি চিন্তা করেছেন সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার সাথে প্রতিযোগিতায় কখনো পারেন না, আজকে আপনি জিতে নেবেন, জিত নেবেন, বিজয় নেবেন, চিন্তা করেছেন? মা আপকাইতালি আহলিক, আপনার ঘরে কি রেখে এসেছেন? উনি বলেন, আতাইতু নিসফাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্ধেক সম্পদ নিয়ে এসেছি। ঠিক আছে। কিছুক্ষণ পর যখন সিদ্দিক আকবর আলাইহিস সালাম বিশাল বড় একটা বস্তা নিয়ে হাজির হলেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে রাখলেন, জিজ্ঞাসা করলেন,
মা আবকাইতা লি আহলিক, হে আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিকে আকবর আলাইহিস সালাম, মা আবকাইতা লি আহলিক, আপনি আপনার পরিবার বর্গের জন্য কি রেখে এসেছেন? কে জিজ্ঞেস করলেন? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওনার হুজরা শরীফে বসে, ওনার অবস্থান মুবারকে বসে উনি জিজ্ঞেস করলেন, হে সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তাবুকের জিহাদের জন্য মাল সম্পদ নিয়ে এসেছেন, আপনার পরিবার বর্গের জন্য কি রেখে এসেছেন? জিজ্ঞেস করলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবাব দিয়েছেন সিদ্দিক আকবর আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার ঘরে রেখে এসেছি খালিক মালিক রব আল্লাহ পাক ওনাকে আর আপনাকে। উনি কোথায়? উনি তো সেখানে আছেন, ওনার সামনে হাজির। তার মানে সিদ্দিক আকবর এটা বুঝালেন যে কায়নাতবাসী তোমরা জেনে রাখো, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি নূরে মুজাসসাম, সমস্ত কায়নাতে তিনি হাজির নাজির ছিলেন, আছেন, থাকবেন। এখন আমাদের সামনে হাজির, আমার ঘরেও তিনি হাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবকাইতু লাহুমুল্লাহ, আল্লাহ পাক ওনাকে রেখে এসেছি, আর আপনি রাসূল, আপনাকে আমি আমার ঘরে রেখে এসেছি। কাজী হাজির নাজিরের কত দলিল কায়নাতবাসী নিবে। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ দলিল এভাবে আমাদেরকে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন। কাজী হাজির নাজিরের দলিলের অভাব নেই। সাধারণভাবে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর মানুষকে কবরে রাখে। মানুষকে যখন কবরে রাখে, হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ এসেছে, আন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু সামিআ আন্নাহু লা ইয়াসমাউ কুরআন নিআলিহিম ফাআতাহু মালাকানে ফায়ুকঈদানিহি ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, কি ইরশাদ মুবারক করেন? ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রেখে কবরের কাজ শেষ করে তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার আত্মীয় স্বজন সঙ্গী সাথীরা যখন তার থেকে চলে যায়, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআন আলিহিম, আত্মীয় স্বজনরা যে চলে যায়, তাদের চলে যাওয়ার, তাদের পদধ্বনি মৃত ব্যক্তি কবরে বসে শুনতে পায় যে আমার অমুক অমুক আত্মীয় যে চলে যাচ্ছে। এই সময় ফাতাহু মালাকানে, মৃত ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আলাইহিস সালাম আসেন, ফায়ুকঈদানিহি, ফেরেশতা আলাইহিস সালাম এসে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসান, ফায়াকুলানে, ওনারা জিজ্ঞেস করেন, হে ব্যক্তি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, একজন সুমহান উত্তম নুরানি সুরাত মোবারক, চেহারা মোবারক দেখিয়ে বলা হয়, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মহান ওজুদ পাক, এই সুমহান চেহারা মোবারক, এই মহান ব্যক্তিত্ব, ওনার ব্যাপারে তুমি কি বলো? তিনি কে? হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি 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 মানুষ তারা ইন্তেকাল করে, তাদেরকে কবরে দাফন করা হয়। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আলাদাভাবে যেতে হবে কবরে? না, কুল্লু ইয়াওমিন হুয়া ফি শান, প্রত্যেকটা মানুষের কবরে ওনার হাজির নাজির শান মোবারক তিনি প্রকাশ করেন। ফেরেশতা আলাইহিস সালাম সেটা সেই শান মোবারককে দেখিয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করে, ওনার ব্যাপারে তুমি কি বলো? তুমি কি ওনাকে মানো, চিনো, জানো? যদি বলতে পারে ইমানদার, না বলতে বললে শাস্তি শুরু হয়ে যায়। কাজী এখান দিয়েও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাজির নাজির। আমরা যে তাশাহুদ পাঠ করি নামাজের মধ্যে, তাশাহুদ পাঠ করি, কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থ কি? আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম। উনি কি আছেন সামনে? আসসালামু, যদি অনুপস্থিত ব্যক্তিকে সালাম দেওয়া কি বলা হয়? আসসালামু আলাইহি বা আসসালামু আলাইহিম। কিন্তু আমরা কি বলছি? আসসালামু আলাইকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে সালাম। এই তাশাহুদ শরীফের মধ্যে আমরা এটা পাঠ করি। এটার ব্যাখ্যায় ইহয়া উলুমুদ্দিন প্রথম খণ্ড 4th অধ্যায় 3য় পরিচ্ছেদের মধ্যে নামাজের যে শর্তাবলী, সেখানে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বর্ণনা এসেছে। তিনি বর্ণনা করেছেন,
ওয়াহদির ফি কলবিকান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে তুমি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মূল ওজুদ মোবারক, ওনার মূল সত্তা মোবারক, ওনাকে ওয়াহদির ফি কলবিকা, তোমার কলবে তুমি হাজির নাজির জেনে, ওনার জাত পাক মোবারক, ওনার ওজুদ মোবারক, ওনাকে হাজির নাজির জেনে তুমি আসসালামু আলাইকা বলে ওনাকে সালাম দাও। তাহলে তাশাহুদ শরীফে এই সালাম দেওয়ার মধ্যেও হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাজির নাজিরের বিষয়টা সুস্পষ্টভাবে প্রমাণিত। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাজির নাজির, সাধারণভাবে আমরা ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস শরীফ মুখস্থ আছে সবার। এই নিয়তের যে হাদিস শরীফ খানার শানে উরুদ সম্পর্কে বলা হয়, হাদিস শরীফ কেন নাজিল হলো, যে মক্কা শরীফ থাকা অবস্থায় একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিসবত আজিম শরীফ ঠিক হয়েছে, কথাবার্তা হয়েছে, বিয়ে সম্পন্ন হবে। এই সময় ওই মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি হিজরত করে মদিনা শরীফ চলে গেছেন। এখন মুসলমান পুরুষ সাহাবী উনি তো হিজরত করবেন, উনি হিজরত করবেন, স্বাভাবিক এমনি হিজরত করবেন, মোবারক নির্দেশ। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সেই খেয়ালে উনি হিজরত করবেন, কিন্তু ওনার মনের মধ্যে একটা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ পাক যেমন অন্তঃস্থলে সংবাদ জানেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনিও আলিমুম বিদাতিস সুদূর, উনিও অন্তঃস্থলে সংবাদ জানেন। উনি বলে দিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, হিজরত আপনি করবেনই, আমি এসেছি, নির্দেশ করেছি, আসবেনই, তবে বিয়ে হওয়ার উদ্দেশ্যে হিজরত করলে যে হিজরতের যে একটা সওয়াব সেটা থেকে বঞ্চিত হতে হয়, এটা তিনি জানিয়ে দিলেন। কাজী হাজার হাজার দলিল রয়েছে। বুখারী শরীফ একটা ঘটনা উল্লেখ করা হয়েছে, বাবু ফদলে আসহাবে বদর, বদরি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনাদের ফজিলত সম্পর্কে একটা হাদিস শরীফ এসেছে। অনেক ঘটনা রয়েছে, তার মধ্যে একটা যে হযরত ইমামুল আউয়াল কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম তিনি বর্ণনা করতেছেন যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের তিনজনকে একদিন ডেকে বললেন যে হে কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম, আপনারা দুইজন তিনজন একসাথে মিলে রওজাতু খাখ একটা জায়গা, রওজাতু খাখ একটা জায়গা আছে, আপনি অমুক জায়গায় যান, একটা খাখ নামক একটা বাগান, সে বাগানে যান, সেখানে গিয়ে দেখতে পাবেন এক মহিলা। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওনাদেরকে, আপনারা সেখানে গিয়ে দেখতে পাবেন এক মহিলা, সে তার বাহনে চলে যাচ্ছে, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনারা নিয়ে আসুন। এখন আমরা গেলেন, অনেক দূর সেখানে গেলেন, সে বাগানে গিয়ে সত্যি হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার কথা বলেছেন ওই জায়গায় ওনারা দেখতে পেলেন এক মহিলা বাহনে চলে যাচ্ছে। ওনারা মহিলাকে থামালেন, বললেন মহিলা তোমার কাছে একটা চিঠি আছে, চিঠিটা দাও। মহিলা বলল না, কোনো চিঠি নেই। কাররামাল্লাহু ওয়াজহাহু সাল্লাম বললেন, এ মহিলা তুমি জেনে রাখো, যিনি রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলিমুম বিদাতিস সুদূর অন্তঃস্থলে সংবাদ জানেন, উনি আমাদেরকে পাঠিয়েছেন, বলেছেন তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা দাও, যদি তুমি না দাও তাহলে তোমাকে আমরা কঠিনভাবে খোঁজ খবর খুঁজে আমরা চিঠি বের করবো, তাহলে তোমার মানিজ্জাত নষ্ট হবে। উনি যখন ভয় দেখালেন, মহিলা আস্তে করে কাপড়ের গিট দিয়ে চিঠিটা খুলে ওনার হাতে দিয়ে দিল, ওনার নিয়ে আসলেন। চিঠিটা ছিল বদরি সাহাবী হযরত হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা ওনার। এখন যখন এই ঘটনা ঘটে গেল, জানা হয়ে গেল যে হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা শরীফে অবস্থান করে মক্কার কাফেরদের সাথে চিঠি আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ রাখেন। বিষয়টা দেখতে কেমন দেখা যায়? ফারুক আযম আলাইহিস সালাম জালালি তবিয়ত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আগে আমাকে অনুমতি দিন, আদ্রে বুনকাহু, আমি ওনার গর্দান মোবারক উড়িয়ে দিব। আমাদের সামনে আমাদের মধ্যে অবস্থান করে মদিনা শরীফে থেকে মক্কার কাফেরদের সাথে চিঠির মাধ্যমে যোগাযোগ করে, এটা একটা কেমন ব্যাপার, আপনি আমাকে অনুমতি দিন, হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলার গর্দান উড়িয়ে দেই। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব জানেন, আলিমুম বিদাতিস সুদূর অন্তরের সংবাদ জানেন। উনি ডাকালেন হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে জিজ্ঞেস করলেন আপনি কেন করলেন, ওনাদেরকে বোঝানোর জন্য। উনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেয়াদবি ক্ষমা চাই, আমার মধ্যে বিন্দু থেকে বিন্দুতম আপনার প্রতি কোনো বিদ্বেষ নেই, সম্মান ইসলাম ধর্মের প্রতি বিদ্বেষ নেই, রব্বুল আলামিনের প্রতি কোনো বিদ্বেষ নেই। মূলত আমার উদ্দেশ্য, আমরা যারা হিজরত করে মদিনা শরীফ এসেছি, আমাদের মক্কা শরীফ থেকে যারা এসেছে, আমাদের প্রত্যেকের মক্কা শরীফে জায়গা আছে,
জমি আছে, সম্পদ আছে, বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে, আমি আমার প্রতিবেশীদের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক রক্ষা, যাতে তারা আমার সম্পদ, আমার আত্মীয় স্বজনদের প্রতি জুলুম নির্যাতন না করে। শুধুমাত্র এতটুকু, এখানে ইসলাম ধর্মের বিরুদ্ধে কোনো কথা লেখা নেই। চিঠি আপনার হাতে, আপনি দয়া করে দেখুন। ফারুক আজম সাল্লাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দিন, আদিবুন কাহু, আমি ওনার গর্দান উড়িয়ে দেই। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফারুক আজম আলাইহিস সালাম, আপনি কি জানেন না স্বয়ং খলিক মালিক মহান রব্বুল আলামিন তিনি বদরি সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের শান মোবারকে নাযিল করেছেন, এ মালুমা সিতুম কদ গাফারতু লাকুম, আপনারা যা ইচ্ছা তাই করেন, আপনাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। ফারুক আজম আলাইহিস সালাম তিনি নুরুদ্দারাজ মোবারক ক্ষমা প্রার্থনা করলেন এবং রোনাজারি কান্নাকাটি করলেন যে আমি বুঝতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করে দিন। এবং এই যে ঘটনাটা, মহিলা হাতিব বিন বালতার রাদিয়াল্লাহু আনহুর চিঠি নিয়ে মক্কার কাফিরদের কাছে যাচ্ছে, তাদেরকে দিবে। কোথায়, কে জানলো, কিভাবে জানলো? হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ঠিকই বলে দিলেন, ঠিকই জায়গা মতে গিয়ে ওনারা সেই মহিলাকে পেলেন এবং চিঠি পেয়ে ওনারা নিয়ে আসলেন। কাজী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, হাজার হাজার দলিল আদিল্লা দ্বারা বিষয়গুলি সুস্পষ্টভাবে প্রমাণিত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন সূরা বাকারা শরীফের 143, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, একটা শরীফ। আর সূরা নিসা শরীফের 41 নং আয়াত শরীফ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই দুটি আয়াত শরীফের একই অর্থ। অর্থ কি? যে পরকালে হাসরের ময়দানে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, আমরা ওনার যারা উম্মত, আমরা হব পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সাক্ষী। আর হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবেন আমাদের কথা সপক্ষে সাক্ষী। পরে প্রমাণিত হবে যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি সৃষ্টি শুরু থেকে সর্বকালে, সর্বযুগে, সর্বাবস্থায় হাজির নাজির থাকার কারণে অতীতের সমস্ত ঘটনা তিনি দেখেছেন, বর্তমানের ওনার হায়াতে তৈয়বাতে দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন। এজন্যই তিনি পরকালে সাক্ষী হবেন। যার দলিল, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সূরা আহজাব শরীফ ওনার 45 46 নং আয়াত শরীফ আল্লাহ পাক বলেছেন, আমি আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। আরো দলিল, সূরা ইব্রাহিম শরীফ ওনার 9 নং আয়াত শরীফে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আলাম তারা, আমানি নয়, আমানি কি, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক, আমানি কি? লাম তারা নফি জাহাদ বলাম, মুদারের আগে লাম নফি জাহাদ বলাম এসেছে, মাদি মুনফির অর্থ দেয়। আপনি কি দেখেন নাই? লাম তারা মানে আপনি দেখেন নাই, লাম তারা আপনি দেখেন নাই, আগে এসছে প্রশ্নবোধক, লাম তারা আপনি কি দেখেন নাই? কি দেখেন নাই? আন্নাল্লাহ খালাকা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন আস-সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিন, আরশ কুরসি লৌহ কলম জমাদের সাজাত হাজার জিন ইনসান তওলাদ কীট পতঙ্গ। আলাম তারা, হে আমার হাবিব আপনি কি সেটা দেখেন নাই? তার মানে কি, আল্লাহ পাক যখন সমস্ত কায়নাত সৃষ্টি করেছেন, হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও খলিক মালিক মহান রব্বুল আলামিন ওনার কুদরত মুবারকের মধ্যে ছিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ওয়া ফিরআউনা যিল আওতাদ সামুদাল্লাযিনা জাবু সখরা বিল আদ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে আমার হাবিব আপনি কি দেখেননি আপনার রব আল্লাহ পাক আদ জাতিকে, সামুদ জাতিকে, ফেরাউনকে ধ্বংস করেছেন। আপনার বেলাল শরীফের পূর্বে আপনাকে হস্তি বাহিনী সহ কাসিম মাকুল বক্ষিত 3 লতার মতো ধ্বংস করে দিয়েছেন। আলাম তারা আপনি কি দেখেননি? কি বোঝা গেল তাহলে? অতীতের যত ঘটনা সংঘটিত হয়েছে হাবিবুল্লাহ নূরে মুজাসসাম সমস্ত কিছু দেখেছেন। এই জন্য এই আয়াত শরীফের তাফসিরে হাক্কি 13তম খণ্ড 484 পৃষ্ঠা, তাফসিরে রুহুল বায়ান 9ম খণ্ড 16 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে এই আয়াত শরীফের তাফসিরে, ওয়ালিদা আরসালাহুল্লাহু তাআলা শাহিদান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে শাহিদ হিসেবে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু লাম্মা কানা আউয়ালু মাখলুকিন, কেননা তিনি হলেন সর্বপ্রথম সৃষ্টি মুবারক। খলাকাহুল্লাহু তাআলা কানা শাহিদান,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কানা শাহেদান বিওয়াহদানিয়াতিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে এক, ও আল্লাহ পাক ওনার একত্ববাদের সাক্ষী হিসাবে ফিকিরের বিষয়। কানা শাহেদান বিওয়াহদানিয়াতিল হক, আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওনাকে আল্লাহ পাক যে এক, একত্ববাদের সাক্ষী হিসাবে সৃষ্টি করেছেন। ও শাহেদান বিমা আখরাজা মিনাল আদম ইলাল ওয়াজুদ, অস্তিত্বহীন থেকে যত কিছু অস্তিত্বে এসেছে, অস্তিত্ব ছিল না, কোনো কিছু অস্তিত্ব ছিল না, মিনাল ওয়াজুদ অস্তিত্বে এসেছে, এই সমস্ত কিছু সাক্ষী। সেগুলো কি? মিনাল আরওয়াহ ওয়াল নুফুস ওয়াল আজরাম ওয়াল আরকান ওয়াল আসসাম ওয়াল মাআদিন ওয়াল নাদাবাত ওয়াল হাইওয়ান ওয়াল মালাক ওয়াল জিন ওয়াল শয়তান ওয়াল ইনসান ওয়া গায়রু যালিক, সমস্ত কায়নাত যা অস্তিত্বে ছিল না অস্তিত্বে এসেছে। এই সমস্ত সৃষ্টির সাক্ষী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সৃষ্টি মোবারক করেছেন। কাজী উনি হাজির নাজির, কত দলিল, হাজার হাজার লক্ষ লক্ষ দলিল রয়েছে হাজির নাজির ওনার। পবিত্র সূরা তওবা শরীফ ওনার 128 নং আয়াত শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ মোবারক করেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। মামদুদ মুর্শিদ কেবলার আলাইহিস সালাম তিনি প্রায় আয়াত শরীফ ওনার তাফসীর আমাদেরকে শিখিয়েছেন, প্রায় তিনি আলোচনা মোবারক করে থাকেন যে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহান রব্বুল আলামিন তিনি সৃষ্টি মোবারক করেছেন। কিভাবে? আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতের কাছে যেই বিষয়টা কষ্টদায়ক, উম্মতের কষ্টে তিনিও কষ্ট পেয়ে উম্মতের কষ্টকে তিনি লাঘব করে দেন, উম্মতের কষ্টকে তিনি দূর করে দেন। আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শরীফ, আবু জুরাই জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি মদিনা শরীফ গেলাম, যে দেখতে পেলাম যে এক মহান ব্যক্তিত্ব আসন মোবারকে বসা, লা ইয়াসদুরুনা শাইআন, এক মহান ব্যক্তিত্ব আসন মোবারকে বসা, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনার সামনে বসা, লা ইয়াকুলুনা শাইআন ইল্লা সাদারু আনহু, উনি যা কিছু বলেন সাথে সাথে অক্ষর অক্ষর ওনারা পালন করেন। আমি জিজ্ঞাসা করলাম মান হাদা, উনি কে? উপস্থিত লোকজন বললেন হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সামনে গেলাম, সালাম দিলাম, উনি সালামের তরতিব আমাকে শিক্ষা দিলেন। আমি বললাম আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন? উনি বললেন হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে প্রশ্নকারী ব্যক্তি, হে আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইন আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশাফাহু আনকা, ইন আসাবাকা আমসানাতান ফাদাউতাহু আমবাতালাকা, ইযা কুনতা বিআরদিন কাফরিনা ফালাতান ফাদাল্লাত রাহিলাতুকা রদ্দাহা আলাইকা। আমি এমন রাসূল, তুমি বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, সমস্যায় পড়েছো, সমস্যায় পড়ে আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার মুসিবত দূর করে দিব, তোমার বিপদ আবার দূর করে দিব। তুমি অসুস্থ হয়েছো, তুমি আমাকে ডাকো, আমি তোমাকে সুস্থতা দান করব। তোমার খাদ্য নেই, অভাবে পড়েছো, আমাকে ডাকো, আমি তোমার খাদ্য তোমার সামনে হাজির করে দিব। তুমি এমন স্থানে গিয়েছো, বাহন হারিয়ে গেছে, মৃত্যু ছাড়া তোমার কোনো উপায় নেই, ফেরত আসা সম্ভব নয়, আমাকে ডাকো, আমি তোমার বাহনটা তোমার সামনে হাজির করে দিব। আজিজুন আলাইহি মা আনিতুম, তিনি এমন রাসূল যিনি উম্মতের কষ্টে কষ্ট অনুভব করে উম্মতের কষ্টকে দূর করে দেন। যেটা ইতিহাস রয়েছে, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি উনি নাজ শরীফ লেখলেন, বালাগাল উলাবে কামালিহি কাশাবাত দুজাবে জামালিহি হাসানাত জামিউ খিসালি। পরবর্তী লাইন ওনার আর জেহেনে আসছে না, কি করবেন, কঠিন চিন্তায় পড়ে গেলেন, বেকার হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি লিখবো, আমি এর পরের লাইন তো মিলাতে পারছি না, আপনি দয়া করে ফয়সালা করে দিন। উনি জ্বালিয়ে দিলেন, হে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আপনি লেখেন সাল্লু আলাইহি ওয়া আলিহি। উনি সেটা বলে দিলেন, উনি লিখে ফেললেন। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি উনি সেই মারাত্মক পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে গেলেন। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক শানে নাজ শরীফ লিখলেন। একদিন উনি বলতেছেন আমি লাইলাতুল জুমা কাসিদায়ে বুরদা শরীফ, ইমাম বুসিরি রহমাতুল্লাহ বলেন ওনার পুরো শরীর পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে গেছে। উনি বলেন আমি নাজ শরীফ লিখলাম। একদিন লাইলাতুল জুমাতে আমি নাজ শরীফ পাঠ করলাম, পাঠ করতে করতে ঘুমিয়ে গেলাম। আমি সকালে দেখলাম আমার ঘরটা নূরে নূরানি হয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে উনি বলেন আমার জিসিম মোবারকে ইয়ামিনী পাকযুক্ত চাদর মোবারক পরিধান করিয়ে দিয়েছেন, এবং উনি বলেন আমি পরক্ষণে সজাগ হয়ে দেখলাম আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি।
কাজী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার হাজির নাজির হাজার হাজার দলিল আদিল্লা দ্বারা প্রমাণিত রয়েছে। কত দলিল মাহমুদ মুর্শিদ কিবলা আমাদেরকে সেই বিষয়গুলি শিক্ষা দিয়েছেন। অনেক দলিল দ্বারা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজির নাজির। সাধারণভাবে হাদিসের উল্লেখ করা হয়েছে, ইমাম আজম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিসালাম। যে ব্যক্তি আমার শানে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে সে ব্যক্তি আমার কাছে, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক করেন, সে ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, পছন্দনীয়। এজন্য লাওয়াকিহুল আনওয়ারিল কুদসিয়া ফি বায়ানিল উহুদিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তরিকাতুনা আন নুকসিরু সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াসিরু ইউজালিসুনা ইয়াকদাহু ওয়া সাহবাহু মিসলা সাহাবাতে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া নাসআলু আন উমুরি দীনিনা আনিল আহাদিস আল্লাতী দায়ফাল হাফিজ। অনেক বড় ইবারত। ইমাম শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের সিলসিলার নিয়ম হলো আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার কারণে উনি বলতেছেন, দুরূদ শরীফ পাঠ করার কারণে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ব্যক্তি বেশি দুরূদ শরীফ পড়বে সে আমার কাছে বেশি প্রিয়। উনি বলেন আমরা এমন অবস্থা আমাদের হয়েছে যে হাত্তা ইয়াসিরু ইউজালিসুনা ইয়াকদাহু ওয়া সাহবাহু, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যেমন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দাইমি সোহবত মুবারক লাভ করেন, আমিও বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার কারণে দাইমি ভাবে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 24 ঘন্টা সোহবত মুবারকে আমি মশগুল ছিলাম। সুবহানাল্লাহ। এজন্য ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিজা সামিতু ফানকা কওলান তাইয়্যিবা ওয়া ইজা নাযারতু ফালা আরা ইল্লাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেদিকে তাকাই আপনাকে দেখতে পাই, আমার কান মোবারকে আমি সর্বক্ষণ আপনার জবান মোবারকের আওয়াজই শুনতে পাই। কাজী সেই আউলিয়া কেরামগণ অনেকেই দুরূদ শরীফ পাঠ করে ওনারা দিদার মোবারক লাভ করেছেন। সাধারণভাবে অনেকের উদাহরণ রয়েছে। তাহলে যিনি এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় আমাদের মতো ফাসেক ফুজ্জার লোকদেরকে জাহিরি ভাবে পোশাক দানের মাধ্যমে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের রঙে রঙিন করেছেন, যিনি এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় মোবারক নির্দেশক্রমে সুন্নাত মোবারক, আন্তর্জাতিক সুন্নাত মোবারক জারি করেছেন, যিনি এই কঠিন ফিতনা ফাসাদের জামানায় অনন্তকালের জন্য মহান রব্বুল আলামিন ওনার অনুসরণে সাইয়্যিদুল আয়াত শরীফ জারি করেছেন, যিনি বারোই শরীফে সাইয়্যিদ শৌর উপলক্ষে এই 90 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করেছেন, যিনি বারোই শরীফে কোটি 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 প্যাকেট তাবারক কায়নাতবাসীকে হাদিয়া করেছেন, যিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে হাজার হাজার লক্ষ লক্ষ গরু খাসি মহিষ বাজারের সবচেয়ে বড় খাসি ওনার নাম মোবারকে আকিকা করছেন, যিনি হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে মাস হিসাবে প্রতি মাসের 12 তারিখে এবং দিন হিসাবে প্রতি ইয়ামুল ইসনাইল আযীম শরীফে শবে সাদিকের সময় এবং বেসালি শান মুবারক সাইয়্যিদ সাদ শরীফের সময় যিনি সাইয়্যিদুল আয়াত শরীফ জারি করেছেন, ওনার শান মুবারকে মিলাদ শরীফ কিয়াম শরীফ জারি করেছেন, ওনার শান মুবারক কত হবে যা কায়নাতবাসী চিন্তা ফিকিরের সীমাহীন ঊর্ধ্বে। ইমাম আবু জুরা রহমাতুল্লাহ 10 লক্ষ বার হাদিস শরীফ লিখেছেন কিতাবের মধ্যে। আল্লাহ পাক ওনাকে ফজিলত দিতে দিতে সপ্ত আসমানের উপরে ফেরেশতা আলাইহিস সালাম ওনাদের ইমাম বানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, যার মিসাল কায়নাতে সৃষ্টি হয়নি, হবেও না, মহান রব্বুল আলামিন ওনার শানি সাল্লাল্লাহু আলাইহি নবী, এই শান মোবারকে দাইমি ভাবে সালাত সালাম সাইয়্যিদুল আয়াত শরীফ দাইমি ভাবে জারি কায়নাতের কোন ইমাম মুস্তাহিদ গাউস কুতুব আব্দুল নজিব নজওয়ান নকিব নবা কেউ কোনোদিন চিন্তাও করেননি, ফিকিরও করেননি, কার উপলব্ধিতে আসেনি। সেই বিষয়টা যিনি জারি করলেন, ওনার শান মোবারক তাহলে কোথায় হবে, কোন আসমানে হবে, কোন শান মোবারক কত ঊর্ধ্বে হবে, যা কায়নাতবাসীর চিন্তা ফিকিরের সীমাহীন ঊর্ধ্বে। বিষয়টা আমাদের ফিকির করতে হবে, চিন্তা করতে হবে। কাজী হাবিবুল্লাহ নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছেন অকুলিয়ে মালু, আল্লাহ পাক যে বলেছে অকুলিয়ে মালু, হে আমার বান্দা বান্দিরা তোমরা আমল করো, হে আমার হবে আপনি জানিয়ে দেন তোমরা আমল করো। আল্লাহ পাক ফাসায়ারাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আল্লাহ পাক দেখেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মুমিনগণ ওনারা দেখেন। কাজে ওনারা সেভাবে হাজির নাজির। সেই কারণে যে মুমিন শাহির হাজী মনসুর আলী সাহেব উনি হজ করতে গেলেন, এজন্য বলা হয় সাধারণভাবে আউলিয়া কেরাম ওনাদের সাধারণ মানুষের 10টা লতিফা আছে।
কল রুসের খফি আকফা নফস আবাতেস কাকবাদ, সাধারণ মানুষের 10টা লতিফা। আর যারা ওলি আল্লাহ ওনাদের যোগ্যতা অনুযায়ী লতিফা থাকে, সাধারণভাবে 1.25 লক্ষ লতিফা আছে, 1.25 লক্ষ। এই জন্য গাউসুল আজম বড় পিসা রহমতুল্লাহ 71 বাড়িতে ইফতার করার পর ওনার মুরিদ মোতাকেদেরকে গাছের নিচে দিয়ে দেখালেন, গাছের প্রতিটা পাতা পাতা এক একজন গাউসুল আজম। কাজী আউলিয়া কেরামগণ যোগ্যতা অনুযায়ী লতিফা অনুযায়ী ওনারা সুরত ধারণ করতে পারেন। এজন্য সেই সাইফুল বারেক পিসা জামালপুরের উনি বলেছেন, আমি 55 বার হজ করেছি, আমার হজ কবুল হয়নি। সর্বশেষবার কায়নাতের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ রাজাবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নেতৃত্বে কাবা শরীফে, মক্কা শরীফে, মদিনা শরীফে, সাফা মারওয়া সমস্ত জায়গায় ওনার নেতৃত্বে ওনার সাথে সাথে আমি হজ করেছি। হাজী মনসুর আলী সাহেব মোমেন শাহীর উনি সেই হজে গিয়েছেন, সমস্ত জায়গায় জায়গায় দেখতেছেন মহান সুরাত মুবারক, যে সুরাত ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে। উনি জমানার মুজাদ্দিদ, উনি মুজাদ্দিদ আজম, ওনার কাছে গিয়ে আপনি বায়াত হন। উনি স্বপ্নে দেখলেন, উনি হজে গেলেন, মক্কা শরীফ, মদিনা শরীফ সব জায়গায় গিয়ে ওনাকে দেখেন, কাছে যান, উনি অদৃশ্য হয়ে যান। রওজা শরীফে গিয়ে কান্নায় ভেঙে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাকে বলেছেন জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, ওনার কাছে বায়াত হলে আমি কি ওনার সহবত পাবো না? উনি দেখলেন হঠাৎ করে রওজা মুবারক ফাঁক হয়ে গেছে, ভিতর দিয়ে বের হয়ে আসেন ওই সূরাত মুবারক। মক্কা শরীফ, মদিনা শরীফ খুঁজে পেলেন না, বাংলাদেশে আসলেন, দরবার শরীফ এসে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নুরুদ দারাজাত মুবারকে এসে এই ঘটনাগুলি বর্ণনা করলেন যে আমি আপনাকে মক্কা শরীফ, মদিনা শরীফ সব জায়গায় দেখেছি, আপনি সেই মহান হুজুর পাক, আপনি আমাকে বয়াত করান। এই যে কুল ইয়ামালু ফাসায়াল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নূরুদ দারাজাত মুবারকে অনন্তকালের জন্য ওনার গোলামীদের জন্য কবুল করেন। মামদুদ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার নূরুদ দারাজাত মুবারকে জীবনের সমস্ত ভুল ত্রুটি বেয়াদবি গোস্তাকি ক্ষমা প্রার্থনা করে অনন্তকালের জন্য মুবারক গোলামীতে ইস্তেকামত থাকার তৌফিক কামনা করছি। ওয়া আখিরু দাওয়ানা